বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অফিসের চেয়ার ছেড়ে 5 মিনিট হাঁটুন, 5 মিনিট একটু মুভমেন্ট করুন, নাড়াচাড়া করুন। পেশা জীবনে কাজের চাপ এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিভিন্ন নোট তৈরি করেন, ইমেইলে উত্তর প্রদান, তারপরে ভিডিও কলে অংশগ্রহণ করেন, এগুলি আমাদের পেশাগত জীবনে একটা অংশীদার। অফিস জীবনে অনেক সময় আমাদের চেয়ারে বসে থাকতে হয়। কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এইসব মধ্যে সীমাবদ্ধ থাকেন অনেকে। এই অভ্যাসগুলো আপনার অতিরিক্ত ওজন বৃদ্ধি করতে পারে, হৃদরোগের ঝুঁকি তৈরি করতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিসও সৃষ্টি করতে পারে, গবেষণায় জানা গেছে। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে প্রতি ঘন্টায় 5 মিনিট বিরতি কর্মদক্ষতা কমানো ছাড়াই আপনার সুস্থতা বাড়াতে পারে এবং বাস্তবসম্মত উপায়ে আপনাকে আরও অ্যাক্টিভ করতে পারে। এই 5 ঘন্টার এই বিরতিকে ওনারা নাম দিয়েছেন মুভমেন্ট স্ন্যাক্স। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনের গবেষণাপত্রে প্রধান গবেষক কিথ ডিয়ার বলেন, অধিকাংশ প্রাপ্তবয়স্ক লোক যারা অফিস আদালতে কাজ করেন বা নিজের বিজনেসকে দেখেন, তারা দিনের 3/4 বসে বা শুয়ে কাটান। তার পরামর্শ হলো কম বসো, নড়াচড়া করো। তিনি বলেন প্রতি ঘন্টায় 5 মিনিট হাঁটায় বিরতি মেজাজকে উন্নত করতে পারে এবং ক্লান্তি কমাতে যথেষ্ট এটা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় 11,000 কর্মীকে নেওয়া হয়েছিল, মানে ভলান্টিয়ার হিসেবে নেওয়া হয়েছিল। কর্মীদের অধিকাংশ অফিসে কাজ করতেন, 8 থেকে 9 ঘন্টার বিভিন্ন শিফটে কাজ করতেন ওনারা। প্রথমে তাদের স্বাভাবিক রুটিন অনুসরণ করেন সবাই। প্রতিদিনের ক্লান্তি, মানসিক অবস্থা, কর্মদক্ষতা নিয়ে জরিপ করা হয় 11,000 মানুষের উপর। তারপর তাদেরকে তাদের কাজের সময় হাঁটার বিরতি নেওয়া হয় 30 মিনিটে 5 মিনিট, প্রতি ঘন্টায় 5 মিনিট, কখনো 2 ঘন্টায় 5 মিনিট, এবং ফল পূরণের জন্য তাদেরকে একটি দায়িত্ব দেওয়া হয় পূরণ করার জন্য, যে প্রতি 30 মিনিটে যদি আপনি 5 মিনিট হাঁটেন তাহলে মেজাজ উন্নত হয়। কিন্তু এতে অফিসের কর্মঘণ্টা নষ্ট হয়, কাজের পরিবেশে একটু বিঘ্ন ঘটে। তাহলে কী হবে? তখন ওনারা 2 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট নিয়ে গবেষণা করেন। তবে সর্বোত্তমভাবে 1 ঘন্টায় যদি আপনি 5 মিনিট হাঁটেন, তাতে মৃদু হাঁটা বা একটু মুভমেন্ট করা, তাহলে এতে কী হয় দেখেছেন যে তা আপনার উৎপাদনশীলতা বাড়ে, মেজাজ ও কাজের গতি স্থির থাকে এবং আপনার শরীরের মধ্যে বাস্তবভিত্তিক বিভিন্ন পরিবর্তনকে পজিটিভ নিয়ে আসে। গবেষক কিথ ডিয়ার বলেন, গবেষণায় অধিকাংশ কর্মী তাদের একটু ভয় পাচ্ছিলেন যে তাদের বসরা আসলে কী চিন্তা করবেন, যে আমি যদি 30 মিনিটে 5 মিনিট হাঁটি, এটা আমার কর্মকাজে। তাই ওনারা চিন্তা করলেন না, প্রতি ঘন্টায় আপনি 5 মিনিট হাঁটেন। যখন আপনি একটা ফোন ইউজ করেন তখন একটু একটু ফোনটা ইউজ করেন। যখন একটু ভিডিও কলে কথা বলেন, তা একটু হেঁটে বা এক্সারসাইজ মুভমেন্ট করে ভিডিও কলে কথা বলেন। এই এতে কী হবে, বসরাই দেখেছেন যে এতে আপনার কার্যক্ষমতা, মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করতে পারে। এটি মানুষকে আরও শান্ত এবং সতেজ অনুভব দিতে সাহায্য করে। তাহলে হাঁটা একটি বিনা খরচের একটি স্বাস্থ্যকর অভ্যাস। এই জন্য কাজ থামানো আসলে প্রয়োজন নেই, আপনার কাজের মধ্যে আপনি হাঁটতে পারেন। তো আসুন আমরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তারপরে স্পোর্টস মেডিসিনের গবেষক কিথ ডিয়ারের কথায় একটু নড়াচড়া করি, মুভমেন্ট স্ন্যাক্স যেটা নাম দিয়েছেন তিনি, সেটা অনুসরণ করি। 5 মিনিট হাঁটি প্রতি ঘন্টায়, আমরা দেখবেন কাজের পরিবেশ উন্নত হবে, আপনার শারীরিক মানসিক শক্তি উন্নত হবে এবং আপনি সুস্থ থাকবেন। তো ডিয়ার অডিয়েন্স, অফিস ছেড়ে 5 মিনিট হাঁটুন। আমি বলবো না যে আপনি 5 মিনিট বিনা কাজে, ওই সময় আপনি ইচ্ছা করলে অফিসেরই ফোন কল বা যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।